তাহলে যারা কোরআন পড়াচ্ছে তারা কি বেতন নেবেন না? যারা ইমামতি করতেছেন তারা কি বেতন নেবেন না? যারা মুয়াজ্জিনি করতেছেন তারা কি বেতন নেবেন না? আসলে এই আয়াতের মর্ম অর্থ কি আমরা অনেকে না বোঝার কারণে এক শ্রেণীর ব্যক্তিরা তারা বলতেছেন ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই বক্তব্য যে টাকা নেওয়া জায়েজ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমে নিষেধ করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপটটা কি, কি কারণে নাজিল করেছেন, কেন আল্লাহ বললেন যে এর বিনিময়ে তোমরা সামান্য মূল্য ভক্ষণ করো না, এটা আমরা বোঝার চেষ্টা করব। কোরআনের আলোকে আজকে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোরআনের বিনিময়ে অর্থ নেওয়া জায়েজ কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআনের বিনিময়ে কোনো প্রকার অর্থ নেওয়া হয়েছে কিনা, এটাকে জায়েজ কিনা, এটাকে আমরা দেখি। সহিহ বুখারী হাদিস নম্বর 5737 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দার নিকট দিয়ে যাচ্ছিলেন, অথবা সেখানে তারা তাঁবু গেড়েছিলেন। পরের হাদিসে সেখানে তারা তাঁবু গেড়েছিলেন, কিন্তু ওই এলাকার লোকেরা তাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করেন, তারা নেননি অতিথি হিসাবে। এখন দেখা গেল কুয়ার পাশে এক ব্যক্তিকে সাপে দংশন করেছিল, অথবা কোনো একটা প্রাণী তাকে দংশিত করেছিল, মৃত্যু পথযাত্রী। এখন ওই এলাকার লোকেরা ওই সাহাবীদের যে একটা দল রয়েছে সেখানে যারা বসতি স্থাপন করেছে তাদেরকে এসে বললেন তোমাদের নিকট কি কোনো ডাক্তার আছে কিনা, চিকিৎসক আছে কিনা। তখন তাদের মধ্যে বললেন আমাদের ভিতরে কোনো চিকিৎসক নেই। তখন বললেন তোমাদের ভিতরে কেউ নেই যে ঝাড়ফুঁক করবে? তখন তাদের ভিতরে একটা লোক বললেন আমি ঝাড়ফুঁক করে দিতে পারি, তবে এর বিনিময়ে আমাকে অর্থ দিতে হবে। কিছু না, তোমরা আমাকে অতিথি হিসেবে আমাদেরকে গ্রহণ করনি, সুতরাং ঝাড়ফুঁক করবো, এর বিনিময়ে আমাদেরকে অর্থ দিতে হবে। তখন তাদের মধ্যে তারা বললো আমাদের যে একটা বিশাল একটা বরকির পাল রয়েছে, পুরো পাল দিয়ে দিব যদি তার ঝাড়ফুঁক চিকিৎসা যদি। তখন তাই করা হলো, ওই ব্যক্তি সেখানে গেল, যাওয়ার পরে তার ঝাড়ফুঁক হলো সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, পাশাপাশি যেই স্থানে দংশন করেছে সেই স্থানে কিছু থুতা দিলেন, ফুটে থুতা দিলেন, সঙ্গে সঙ্গে লোকটি ভালো হয়ে গেল। সূরা ফাতিহা। তারপর পুরো একটা বরকির পাল দিয়ে দিলেন, কিসের বিনিময়ে? সূরাতুল ফাতিহা বিনিময়ে। তাকে ঝাড়ফুঁক করার কারণে, কোরআন দ্বারা ঝাড়ফুঁক করার কারণে পুরো একটা পালটা তাকে দিয়ে দিলেন। যখন এই পালটা নিয়ে, বরকির পালটা নিয়ে যখন তার সাহাবীদের, অন্যান্য সাহাবীদের এখানে যখন তারা আসলেন, তার গোত্রে যখন আসলেন, তার বস্তিতে যখন আসলেন, তখন তারা বললেন আমরা এই পালটাকে ছুব না যতক্ষণ না আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, যতক্ষণ না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ফায়সালা দিবেন যে কোরআনের বিনিময়ে কেন তিনি অর্থ গ্রহণ করেন। জায়েজ না না, এটা যতক্ষণ আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত এখানে আমি ছুব। তাই করা হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে বললেন ইয়া রাসূল, তিনি আল্লাহর কিতাবের উপর পারিশ্রমিক গ্রহণ করেছেন। আল্লাহর কিতাবের উপর, সূরা ফাতিহার উপর তিনি যে বিশাল একটা পারিশ্রমিক গ্রহণ করেছেন। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন ইন্নাল হাক্কু মা আখাদতুম আলাইহি আজরান কিতাবাল্লাহ। যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, যে সমস্ত জিনিসের উপর তোমরা বিনিময় বেতন গ্রহণ করে থাকো, তার মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সবচাইতে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবে। হাদিসটা বুঝতে পেরেছে? তোমরা যে সকল কাজের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে থাকো, বেতন নিয়ে থাকো, তার মধ্যে সবচাইতে বেশি পারিশ্রমিক নেওয়ার হকদার, বেতন নেওয়ার হক হচ্ছে কিতাবুল্লাহ, স্বয়ং আল্লাহর কিতাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা, তারপর তিনি বললেন ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন তোমরা কিভাবে জানলে যে সূরা ফাতিহার মাধ্যমে রোগ সারানো হয়? কিভাবে জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন তোমরা কিভাবে জানলেন? অতঃপর এটি রোগ সারায়, সূরা ফাতিহা রোগ সারায়, এটা তোমরা কিভাবে জানলে? অতঃপর বললেন ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটা ভাগ দিন। কে বললেন?
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পারিশ্রমিক তিনিও নিয়েছেন এবং রাসূলও বলতেছেন আমার জন্য একটা ভাগ রেখে তো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5736 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী থেকে ছাপানো সহিহ বুখারী 5516 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ বুখারী 5212 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করতেছেন পৃথিবীতে যত বেতন নেওয়ার মাধ্যম রয়েছে, পারিশ্রমিকের মূল্য নেওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট যে মাধ্যম সেটা হচ্ছে কিতাব আল্লাহ কোরআন। কোরআনের বিনিময়ে আপনি পারিশ্রমিক নেবেন। এটা হচ্ছে পারিশ্রমিক, শ্রমের জন্য আপনি এটা নিতেছেন, শ্রমের জন্য এটা নিতেছেন। যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে قد جعل عمر بن الخطاب رضي الله عنه للمعلمين الارزاق من بيت المال। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুরআনের মুআল্লিম রাখতেন, শিক্ষক রাখতেন এবং তাদের বেতন দিতেন বাইতুল মাল। তাহলে কোরআনের বিনিময়ে অর্থ না জায়েজ না নাজায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত বলেন আমার জন্য একটা অংশ রেখে দিন। তিনি বলেন এটা হক, এটা কোরআনের হক, সে নিবে। যতগুলো মাধ্যম রয়েছে সেখান থেকে নেওয়া এটা উত্তম, ভালো মাধ্যম। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির বেতন দিতেন, মুয়াজ্জিনের বেতন দিতেন বাইতুল মাল, অর্থ দিতেন, বেতন দিতেন। তাহলে মুয়াজ্জিন করে টাকা নেওয়া জায়েজ না নাজায়েজ? অনেকে মনে করতেন মুয়াজ্জিন করে টাকা নেওয়া মনে হারাম, যার অনেক পর্যন্ত রাজি হয় না, সে বুঝেই না, ইসলামটা বুঝে না। আপনাকে নিতে হবে, কেন নেবেন না? নেওয়াটাই ভালো, নেওয়াটাই ভালো, ইমামতি করে বেতন দেওয়াটাই ভালো, কেন আপনি নেবেন না? বেতন নির্ধারণ নিবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, তবে নেওয়া জায়েজ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লা বাসা ওয়াহিদুল আজরাতু আলা তা'লিমিল কুরআন। কুরআন শিক্ষা দিয়ে উপার্জনের কোনো সমস্যা নেই। কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে সে উপার্জন করবে, কিছু আয় করবে, এতে কোনো সমস্যা নেই। সুনান বায়হাকি 6 নম্বর খণ্ডের 125 নম্বর, ইমাম হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার 4 নম্বর খণ্ডের 111 নম্বর হাদিসে বলেছেন লা বাসা বিআখাদুল আজরাতু আলা তা'লিমিল কুরআন। কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ রয়েছে। ইমাম আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কুরআন পড়ানো এবং শেখানোর মাধ্যমে বিনিময়ে অর্থ নেওয়াকে তিনি জায়েজ বলেছেন। ইমাম জহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কানু ইউতুনা আলা তা'লিমিল কুরআন ওয়া লাম ইনকার যালিকা। লোকেরা কোরআনের শিক্ষককে পারিশ্রমিক দিত, লোকেরা কোরআনের শিক্ষককে পারিশ্রমিক দিত, এতে কোনো তারা আপত্তি করতেন না, ইনকার করতেন না। ইমাম শাফি তিনি একই বক্তব্য বলেন যে কোরআনের মাধ্যমে আপনি পারিশ্রমিক নিতে পারেন। সৌদি আরবের ফতোয়া বোর্ড লাজমা দাইমা তারা বলতেছেন কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ, ইমামতি ও আজানের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ, কারণ এটা কোরআন বিক্রি নয়। এটা কোরআন কি বিক্রি নয়, বরং সেটা শ্রমের জন্য পারিশ্রমিক দিতেছে, সময়ের জন্য পারিশ্রমিক দিতেছে। তো এমন নয় সে কোরআনটাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু তিনি যে একটা শ্রম দিতেছেন, ওর পিছনে একটা সময় দিচ্ছেন, এই শ্রমের জন্য তিনি পারিশ্রমিক নিতেছেন, কাজের জন্য তিনি বেতন নিয়েছেন। দারুল উলুম দেওবন্দ হানাফি থেকে ফতোয়া দিতেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ, কারণ এটি কোরআনের দাম নেওয়া হয় না, কোরআনের দাম নেওয়া হয় না, বরং এর মধ্যে পরিশ্রমের জন্য সে মজুরি গ্রহণ করেন। তারপরে আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনিও বলতেছেন কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম, যেসবের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যায় তার মধ্যে বেশি হকদার হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ বুখারী তিনি বলছেন। এইরকম বহু মুহাদ্দিসিনে কেরাম, বহু আলেমরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কোরআনের শিক্ষক নিযুক্ত করতেন, তার পারিশ্রমিক দিতেন কি করে, এবং উচ্চ লেভেলের পারিশ্রমিক দিতেন এই জন্য যে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ তিনি পড়াবেন, আর সবচেয়ে কম বেতন তাকে আপনি দিবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তুটি তিনি আপনাকে শিখাবেন যে আপনার ইহকালেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে, এমন বস্তু আপনি শিক্ষা গ্রহণ করবেন, আর সবচেয়ে কম বেতন তাদেরকে দিবেন? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কথা ওই কথা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচাইতে দামি ওই ব্যক্তি যে আল্লাহর দিকে আহ্বান করে, আর আল্লাহর দিকে আহ্বানকারীর সবচাইতে বড় যে মাধ্যম সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আপনাকে শিক্ষা দিতেছে। সবচাইতে দামি ব্যক্তিকে সবচেয়ে কম বেতনও রাখবে, সবচাইতে দামি ব্যক্তি মুয়াজ্জিন,
তাকে আপনি কম বেতনে রাখবেন? কেন রাখবেন? সমাজে কি মুসলমান নেই? তাই বলছেন সবচেয়ে উপর লেভেলে তারা বেতন তাদেরকে দিতে, তাদের বেতন দিয়ে তার সংসার চলতো। মুয়াজ্জিনের সংসার চলে যেত ওই বেতন দিয়ে, ইমামের ওই বেতন দিয়ে সংসার চলে যেত, এত ভাবে তারা বেতন দিতেন। সুতরাং ইসলামের কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আপনি বেতন নিবেন, আপনিও দিবেন কিছু না, এটা আপনার ইহকালীনও কল্যাণ, পরকালীনও কল্যাণ ওই শিক্ষার মাধ্যমে আপনি পাবেন। সুতরাং মূল যে পয়েন্ট, কোরআন হাদিস এবং ফতোয়ার মূল যে পয়েন্ট, সেটা হচ্ছে কোরআন শিক্ষা শ্রমের বিনিময়ে বেতন নয়, এটা হচ্ছে জায়েজ। ইমাম বাইহাকি হাদিসটা বললাম তো। তারপরে ইমাম আজান মাসিক যে বেতন নির্ধারণ করা, পারিশ্রমিক নেওয়া, এটাও জায়েজ। যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও তারা বাইতুল মাল হতে ইমামদেরকে এবং মুয়াজ্জিনদেরকে বেতন দিতেন। এবং রুকাইয়া এবং চিকিৎসার মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে যে হাদিসটা বললাম পারিশ্রমিক নেওয়া, এটা হচ্ছে জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত। এবং আরেকটি যে বিষয় আমরা যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যারা বক্তা তারা কি করে, বক্তব্য দেওয়ার জন্য অগ্রিম টাকা নেয় না। মনে করেন একটা বক্তা 50,000 টাকা নেবে, তাহলে আমরা কি করি, অগ্রিম আগে গিয়ে তাকে 10,000 টাকা দিয়ে ডেটটা ফিক্সড করে আসে। অগ্রিম 10,000 টাকা নিচ্ছে, এই টাকা নেওয়া যায় কি যায়? এই বিষয় হচ্ছে সত্য থাকতে হবে। আমি 10,000 টাকা নিলাম, আমি যদি সেখানে উপস্থিত যদি হতে না পারি, তাহলে আমি টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। কথা বুঝতে পারতেছেন? আমি মনে করেন এখানে চাকরি করছি 1 মাসের বেতন, মনে করেন 1 মাসের বেতন 3,000 টাকা। এখন আমি অগ্রিম বললাম, কোনো কারণবশত আমি অগ্রিম 1 মাসের টাকা আমি নিয়ে নিলাম, সত্য নয়, পুরো 1 মাস এখানে ইমামতি করব। যদি কোনো কারণবশত আমি যদি 1 মাস ইমামতি করতে যদি না পারি, তাহলে আমার টাকাটা ফেরত যাবে, আপনার টাকাটা ফেরত যাবে। এই সত্য অনুপাতে যদি দেওয়া হয় তাহলে জায়েজ, সত্য অনুপাতে যদি দেওয়া হয় তাহলে জায়েজ। তাফসীর ইবনে কাসির আপনি পাবেন। উদ্দেশ্য শ্রম ও সময়ের বিনিময়ে তিনি ওই টাকাটা নেন। আমি যখন ওই শ্রমটা দিব, যখন আমি সময়টা দিব, সারাটা দিন যে আমি একটা ইনকাম করতাম, ওই সময়টা দেওয়ার বিনিময়ে আমি ওই টাকাটা নিব। যদি আমি বিনিময় না দিতে পারি, শ্রম সময় যদি না দিতে পারি, তাহলে তোমার টাকা কি ফেরতযোগ্য। সুতরাং অগ্রিম টাকা নেওয়া শুধু এই ক্ষেত্রে জায়েজ, এবং অন্যথায় সে অগ্রিম টাকা নিল আর যদি এই শর্ত যদি না থাকে, আমি যদি কোনো কারণবশত যেতে যদি নাও পারি, এই টাকা ফেরত দেবো, এই ক্ষেত্রে এটা কি হারাম, এটা কি হারাম, যার কারণে চুক্তি এটা থাকবে। তারপরে কোরআন বিক্রি, আয়াত শিক্ষা দেবো, তাফসীর বিক্রি করবো, আমি আয়াত শিক্ষা দেবো, বিনিময়ে আমি এতটা টাকা দেবো, এইরকম একটা আয়াতটাকে কি করা হলো, বিক্রয় করে দেওয়া হলো, একটা বিক্রি করে দিলাম। আমি এই আয়াত তোমাকে শিক্ষা দিব, মনে করো আয়াতুল কুরসি আমি তোমাকে শিক্ষা দিব, বিনিময়ে আমি 10,000 টাকা, তাহলে আমি আয়াতুল কুরসি তার কাছে কি করলাম, বিক্রি করলাম। কথাই বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ হারালে বুঝতে পারবেন। আমি আয়াতুল কুরসি শিক্ষা দিব, বিনিময়ে 10,000 টাকা নিব, এই উদ্দেশ্যে আমি কোরআনটাকে বিক্রি করে দিলাম, ওই আয়াতটাকে কি করে দিলাম, বিক্রয় করে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমি বলতেছি, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো, কিসের প্রতি, বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, যে মুসাদ্দিকান লিমা মাআকুম, তোমাদের নিকট যা কিছু আছে। অর্থাৎ কোরআনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিতাব নাজিল করেছেন, তার মধ্যে একটা ছিল তাওরাত, তার মধ্যে একটা ছিল জাবুর, ইনজিল। তাহলে ইসলাম এই কোরআন আসার পূর্বে তাদের নিকট যে তাওরাত ছিল, তাদের নিকট যে ইনজিল ছিল, তাদের নিকট যে জবুর ছিল, এই তাওরাত জবুর ইনজিলের সত্যায়নকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তাই আল্লাহ বলতেছেন, তোমাদের নিকট যা কিছু আছে, হে ইহুদি, হে খ্রিস্টান, মক্কার কাফের মুশরিক, তোমরা তো বলো যে আমরা তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, জাবুরের প্রতি বিশ্বাস স্থাপন করি, ইনজিলের প্রতি বিশ্বাস স্থাপন করি। কথা রয়েছে যে জবুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে, সে ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে, তার আগমনের কথা রয়েছে, সেই ইনজিলে রয়েছে যে শেষ জামানায় একজন নবী আসবেন, যার নাম হবে মুহাম্মদ, তোমরা তার অনুসরণ করো। তুমি তো জানো, তাই বলছেন ওই কথারই সত্যায়নকারী হচ্ছে আদুল্লাহ ও আদুর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন। তাহলে তোমার যে ইনজিলে যে কথাটা ছিল, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এগুলো তোমাদের আসমানি গ্রন্থেই রয়েছে। সুতরাং ওই ব্যক্তি কি হয়েছে, চলে এসেছে, এটা সত্যায়ন করছে এই কোরআন আল্লাহ। সুতরাং এর প্রতি তোমরা ঈমান আনয়ন করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনাম 20 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফু আবনাহুমুল্লাযী খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জবর, ইনজিল, কোরআন, ইনজিল এগুলো দিয়েছিলেন, যে সমস্ত কিতাব দিয়েছিলেন, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা ভালোভাবে চেনে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাওরাত, জবর, ইনজিল যারা পড়েছেন তারা চিনে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছেন, তারা ভালোভাবে চিনে। আল্লাহ বলছেন তারা ভালোভাবে চিনে, শুধু এমন ভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের নিজেদের সন্তানকে যেইভাবে চিনে ঠিক সেইভাবে চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, কিন্তু তারা নিজেরাই ক্ষতি করতেছে। আল্লাহ বলছেন তারা এর প্রতি কখনো ঈমান আনবে না, ঈমান আনবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের নিকট যে তাওরাত, জবর, ইনজিল এগুলি কিতাব যে রয়েছে, সেই কিতাবের সত্যায়নকারী রূপে আমি কোরআনুল কারীম নাজিল করলাম। আর এই কোরআনুল কারীমে মুহাম্মাদের কথা রয়েছে এবং তোমাদের গ্রন্থেও মুহাম্মাদের কথা রয়েছে। তোমাদের গ্রন্থ তার প্রতি অনুসরণ করার কথা বলা হয়েছে। এই কোরআনেও বলা হচ্ছে তোমরা তার অনুসরণ করো। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না আউয়ালু কাফিরি বিহি, কাফেরদের প্রথম দিকের কাফের তোমরা হবে, মানে কুফরি করো না, অবিশ্বাস করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা প্রথমে অবিশ্বাস করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা অবিশ্বাস করেছিল প্রথম দিকে? তার নিজের লোকেরাই, যারা তাওরাতের বলে আমরা অধিকারী, যারা ইনজিলের অধিকারী, যারা জবরের অধিকারী, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, মেনে নেয়নি। তাই আল্লাহ বলছেন তোমরা প্রথম কাফের কেন তোমরা হবে? তোমরা তো জানো, তোমরা তো ভালোভাবে জানো, এবং তোমরা এটাও জানো মুহাম্মাদের অনুসরণ করা ছাড়া কোনো গতি নেই। জানার পরে তুমি কেন প্রথমে কুফরি করবে? আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু, তোমরা হবে না আউয়ালু কাফিরিন বিহি, কাফিরদের দিকের প্রথম অবিশ্বাসকারী তোমরা হয়ো না। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি, ওয়ালা তাশতারু, আর তোমরা বিক্রয় করো না। ওয়ালা তাশতারু, তোমরা বিক্রয় করো না বিআয়াতি, আমার এই আয়াতকে, আমার এই কোরআনকে, আমার এই কোরআনের বিনিময়কে কি সামানান কলিলান, সামান্য মূল্যে, সামানান কলিলান, অতি সামান্য মূল্যে আমার এই আয়াতগুলোকে তোমরা বিক্রয় করো। এটাই হচ্ছে মূল দলিল। কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ নেই, এটা হচ্ছে মূল দলিল যে আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এর মূল্যে, এই কোরআনের বিনিময়ে, আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা ভক্ষণ করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দরভাবে ব্যাখ্যা দিতেছেন, তার মানে কি কোরআন পড়ে টাকা নেওয়া যাবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তালবিসুল হক, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো, অ্যাডজাস্ট করো না, সত্য মিথ্যা একাকার করো না। আল্লাহ বলছে ওয়ালা তালবিসু, তোমরা মিশ্রিত করো না আল হক, সত্যের সাথে, বিল বাতিল, মিথ্যার সাথে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো, জেনে শুনে সত্যকে গোপন করো না। পূর্বের আয়াতে আল্লাহ বললেন যে তোমরা এই কোরআনের আয়াতের বিনিময়ে সামান্য মূল্য ভক্ষণ করো না। পরের আয়াতে আল্লাহ বললেন সেটা কিভাবে? জেনে শুনে সত্য গোপন করে সামান্য মূল্য ভক্ষণ করো। তাহলে কোরআনটাকে গোপন করে, কোরআনটাকে পড়ে নয়, কোরআনটাকে গোপন করে, এটা কিভাবে? এটা হয়তো আপনার মাথায় ধরতেছেন, এটা কিভাবে? এলাকার লোক, এলাকার এক ছেলে চুরি করেছে, এখন মাওলানা সাহেবের কাছে গেছে, হুজুরের কাছে গেছে বিচারের জন্য। তো হুজুরকে বলছেন হুজুর অমুকের ছেলে চুরি করেছে, শাস্তিকে কিতাব পড়ে দেখেন তো, কোরআন পড়ে দেখেন তো। তখন বলছে যে চুরি করে খেয়েছে ডাব তার হবে না কোনো মাপ, যে চুরি করেছে হাত দিয়ে, হাত কাটে তার কবজা ধরে। বুঝতে পারছেন? মানে অন্যের ছেলে চুরি করেছে, বলছে ডাব খেয়েছে চুরি করেছে ডাব, হবে না তার মাপ। চুরি করেছে, চুরি করে খেয়েছে হাত দিয়ে, তার হাতটাকে কাটো, কবজা ধরে গেল, কেটে ফেলে দেওয়া। তার কোরআনের বিধান বাস্তবায়ন হলো না, হয়ে গেল। চুরি করলে ফাকতুল আইডিয়া করো, তোমরা তার হাতটা কি করে দাও, কেটে দাও। কিছুদিন পর হুজুরের ছেলে ডাব চুরি করেছে, এখন এসে বলছেন হুজুর আপনার ছেলে যে ডাব চুরি করেছে, কিতাব পড়ে দেখেন শাস্তি কি। তোর কিতাব এই ব্যাপারে দেখে বলছে যে চুরি করেছে ডাব, হয় নাই তার পাপ। দেখে কিতাব পড়ে বলছে কি জন্য? হুজুরের ছেলে। তার বলছে হুজুর আপনার ছেলে ডাব খেয়েছে এবং নারকেলও খেয়েছে, নারকেল চুরি করেছে।
যে চুরি করেছে নারকেল পরিষ্কার তার দে। হ্যাঁ, হুজুর কিতাব পড়ে পড়তেছে। জনগণ হচ্ছে বাপ রে বাপ, চুরি করলে তার দেল পরিষ্কার, কি করবে? মহা মুসিবত। এইরকম ভাবে যেই বলতেছে সেই তার পক্ষে ফতোয়া নিয়ে চলে দিতেছে আলেমের ছেলেকে বাঁচানোর জন্য, ফতোয়া নিয়ে চলে যাচ্ছে। এইরকম বলতেছে হুজুর সে ডাবের ভিতরে ঝুনা খেয়েছে, তো যে খেয়েছে ঝুনা তার হয় নাই কোনো গুণা, এইরকম বলতে গেছে। এক পর্যায়ে বলতেছে সে করেছে চুরি, সে করেছে চুরি, এরকম বলতে আছে। হও তার মুড়িদ, এইরকম বলতে আছে। লাস্টে তার মুড়িদ হইতে হবে, হুজুরের ব্যাপার মুড়িদ হইতে হবে। কি জন্য জানেন? নিজের যে ব্যাপারটা নিজে। এর মানে কি? জেনার শাস্তি হচ্ছে কি? আমার ছেলে আপনার মেয়ের সাথে জেনা করেছে, আমার ছেলে আপনার মেয়ের সাথে জেনা করেছে, এখন বলেছে 10টা পিটন দা ছাড়ে দাও। শাস্তি হলো সত্যকে কি করেছে সে? আপনারা আমরা সত্য জানি না, জেনার শাস্তি কি ওটা হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। এখন শাসকের ছেলে অন্যায় করেছে, টাকা দিয়ে মাফ, উনিও জানে, সত্য জানে, বিচার তিনি জানে, সে অনুযায়ী সে বিচার করতেছে। সত্য গোপন আল্লাহ বলছেন যে ওয়ালা তোমরা জেনে শুনে, ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। আলেমরা ভুল করতেছে, সে জানে এটা ভুল কুফরি মত পারে, সে জানে, জেনে শুনে সত্য গোপন করে বলছে। এর নাম হচ্ছে জিহাদ, জেনে শুনে সত্য গোপন করছে। আজকে কি জেনার শাস্তি আছে? বলেন আজকে জেনার শাস্তি আছে? আপনার আমরা কি জানি না জেনার শাস্তি কি? শাসক জানে না, বিচারালয় এরা কি জানে না শাস্তি কি হচ্ছে না? মক্কার কাফের মুশরিক বেঈমান ইসলাম আসার পূর্বে তাওরাত জবর ইনজিল কোরআনে ছিল যে যারা জেনা করবে তাদেরকে হত্যা করে ফেলো, তখন তারা সেটা গোপন করত। যখন শাসক পর্যায়ের ব্যক্তি হতো তখন সেটা তারা কি করতো? গোপন করত। এবং গোপন করার পরে যেহেতু তাদের যারা মুরব্বী যারা ছিল, যারা তাদের যে দায়ী ছিল, তারা বলতেন এই শাস্তি হচ্ছে মারপিট করে 10টা মারো 20টা মারো, তাহলে শাস্তি হয়ে গেল। তারা গোপন করছে। সাধারণ জনগণ বুঝতো না, তাওরাত সাধারণ জনগণ বুঝতো না, জবুর সাধারণ জনগণ বুঝতো না, ইনজিল সাধারণ জনগণ বুঝতো না। যখনই কোনো এরকম ভাবে পাপ কাজ সংগঠিত হতো তখন তারা তাদের যে নেতা ছিল তাদের কাছে যেত এবং তারা এইরকম সত্য গোপন করে ফায়সালা দিত, বিনিময়ে টাকা নিত। বিনিময় কি নিত? টাকা নিত। যিনি জেনা করেন তার বাপের কাছ থেকে 20,000 টাকা দাও, শাস্তি মাহফুজ। আমাদের মুসলমানদের তো নাই। যারা অপরাধ করতেছেন টাকা দিলে মাফ, এর বিনিময় কি করতেছে? ভক্ষণ করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে। মুসলমান নামধারী, অথচ সে বিচার ফায়সালা করছে তাগুতি নিয়ম, কোরআনের জানে, কিন্তু বাপের কাছ থেকে টাকা নিয়ে শেষ। গতকাল একটা ভাই গেলাম, ভাই বলতে ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে, কোরআনের ভাইবা, কিন্তু এরকম না যেটা বললাম কোরআনের বিনিময়ে সামান্যগুলো ভক্ষণ করা। আমি যতটুকু বিশ্বাস আমি উপযুক্ত, এবং সে আমাকে ফোনে বলেও দিচ্ছে তুমি উপযুক্ত হবে, কিন্তু বিনিময়ে লাগবে টাকা। চাকরি তোমার হবে, বিনিময়ে লাগবে কি? টাকা। টাকা যদি না দাও, যিনি কোরআন পড়াতে পারে না ভালো মতো, সে এটার জন্য পাবে। কি জন্য? তার আছে কি? টাকা। আর আমার নাই টাকা। তাহলে কি কোরআনের বিনিময়ে সে ভক্ষণ করতেছে। মানে যে মসজিদ ভিত্তিতে আমি শিক্ষা দিই, এটার জন্য গেছি, কোরআন পড়াবো, এর বিনিময়ে আমাকে কি দিতে হচ্ছে? ঘুষ দিতে হচ্ছে। ঘুষ ছাড়া পড়াতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক আয়াত রয়েছে, সংক্ষিপ্ত আকারের সময় শেষের কারণে মনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। তাওরাত জবুর ইনজিল যেগুলো কিতাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লা তুবাইয়িনু লিন-নাস। আল্লাহ বলছেন স্মরণ করো যে সেই সময়ের কথা যখন আল্লাহ কিতাবদারীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, জাবুর দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন যে তোমরা এই কিতাব মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে, আর ওয়ালা তাকতুমু, কখনো তোমরা এটা গোপন করবে না। কোনো কিছু গোপন করে স্পষ্ট ভাষায় বর্ণনা করবে। কিন্তু তারা সেই ওয়াদার পিছন ছুড়ে মারলো, সেই ওয়াদা ভঙ্গ করলো এবং এর দ্বারা নগণ্য মূল্য তারা ক্রয় করলো। নগণ্য কিছু টাকার বিনিময়ে তারা তাওরাতের বিধানকে নষ্ট করে দিল, জবুরের বিধানকে নষ্ট করে দিল। আল্লাহ বললেন, তারপর আল্লাহ বললেন তারা যা ক্রয় করলো তা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট।
আল্লাহ বলছেন সূরাতুল আলে ইমরান 187 নম্বর আয়াত, সূরা মায়েদা 13-41, সূরা আলে ইমরান 78 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত করলাম, লানত দিলাম এবং তাদের অন্তর সম্মুখে করেছি একেবারে কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান হতে বিকৃত করত, তাওরাতের স্থান দিয়ে শব্দকে তারা কি করতো, বিকৃত করত। পরবর্তীতে ছাপানোর সময়ে ওটা কি করে দিত, বাতিল করে দিত। আজকে দেখবেন কিছু কিছু কোরআনে রয়েছে সিজদার যখন আয়াত আসতেছে তখন বলছেন সিজদা তো ইমাম আবু হানিফা, এটা হচ্ছে হানাফির সিজদা। নাউজুবিল্লাহ। কোরআনে লিখতেছে, কোরআন থেকে কোরআনে যোগ করা হচ্ছে, এক করা হচ্ছে। হানাফির সিজদা বলে কোনো সিজদা আছে নাকি? সিজদা কার নামে করি আমরা? তাহলে হানাফির 14টা, শাফির 15টা সিজদার আয়াত। এখন সিজদার আয়াত যখন আসছে তখন যেটা হচ্ছে শাফির সিজদা। সুতরাং যারা শাফি মাযহাবের অনুসারে তারা সিজদা করবে, হানাফিরা করতে পারবে। নাউজুবিল্লাহ। কোরআনের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। আমি বহুদিন পুরো যখন মেশকাত পড়তাম তখন দণ্ডায়মান অধ্যায়ের প্রথম হাদিস, কুম ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমার নেতার সাহায্যার্থে দাঁড়িয়ে দাও। মানে এক নেতা এসেছেন, উঠে বোঝা রয়েছে, তিনি অসুস্থ, যার ফলে বোঝা সহ তিনি নামিয়ে নিয়ে আসতে পারছে না। তোমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ওই নেতার সাহায্যার্থে দাঁড়িয়ে দাও, তাকে সাহায্য করো, ওই ব্যক্তিকে সাহায্য করো। কুম ইলা সাইয়্যিদিকুম এর অর্থ এটা ছিল। পরবর্তীতে যখন মিলাদ কিয়ামের পক্ষের ব্যক্তি যখন এই মিশকাত লেখা শুরু করলো তখন আর অনুবাদ করছে কুম ইলা সাইয়্যিদিকুম, মানে তোমরা তোমার নেতার সম্মানার্থে দাঁড়িয়ে দাও। যার কারণে কোনো নেতা এলে আমার সম্মান কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। শিক্ষক যখন ক্লাসরুমে ঢুকে দেখুন সকল কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। দলিল কি, কুম ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমার নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। অথচ তৃতীয় অধ্যায় হাদিস রয়েছে, মিশকাতের তৃতীয় অধ্যায় হাদিস রয়েছে, যে ব্যক্তি তার সম্মানার্থে দাঁড়ানোতে ইচ্ছা পোষণ করলো ওই ব্যক্তি যেন তার থাকার জায়গা জাহান্নামে করে। কত কঠিন হাদিস। সম্মানার্থে আপনি বসে আছেন, আমি বলছি আমার সম্মানার্থে তুমি দাঁড়াও, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যেন তার থাকার জায়গা জাহান্নামে করে। কত কঠিন বক্তব্য। অথচ সাহায্যার্থের হাদিসটা নিয়ে এসেছে কি হচ্ছে, সম্মানার্থে, সম্মানার্থে। তাহলে এটা কি করলো, সেখান থেকে আল্লাহ বলছেন তার শব্দগুলোকে পর্যন্ত উঠিয়ে দিল, বিকৃত করা। আজকে ইসলামের মূল যে অনুবাদ, মূল যে বক্তব্য, এগুলো আর আপনি পাবেন না। মাদারপন্থীদের কাছে যাবেন, কোরআন থেকেই বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে মুমিনগণ তোমরা সালাতের নিকটবর্তী যায় না, মানে নামাজ পড়া যাবে না। মাদারপন্থীর কাছে যান, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ আছে, মালিক আছে, এলাহ আছে, সবিন আছে, আমরা নাচলে দুষ্কি, আমরা নাচলে দুষ্কি। এরকম ভাবে কোরআনের দ্বারা বিকৃতি ঘটেছে, অনেক রেফারেন্স, অনেক আয়াত রয়েছে। সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। অপব্যাখ্যা সম্বন্ধে একটা পয়েন্টটা বলি, যেটা বলা খুব জরুরি। তাহলে কোরআনের দ্বারা বিকৃত ঘটায়, কোরআনকে তার সত্যটাকে জেনে বুঝে গোপন করার মাধ্যমে সামান্য মূল্য ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমি একটা জানি এই আয়াতের অর্থ হবে এটা, এটা আমরা না করে অর্থ বিকৃতি ঘটাচ্ছে দুনিয়াবি কিছু স্বার্থে। তার মধ্যে এক ভাই বললেন, মুজামিল ভাই একটা আয়াতের কথা বলেছিলেন, সেটা হচ্ছে সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াত। বুঝার চেষ্টা করবেন। মান আল্লাহ তাআলা বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকাদিমু বাইনা ইয়াদাইহি নাওয়াজ্জালাকুম সাদাকাতু যালিকা খায়রুল লাকুম ওয়া আযহারু ফা ইন্না লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুজাদালা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনগণ তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে, রাসূলের সাথে চুপি চুপি, কিভাবে, কানের সাথে কান লাগিয়ে বা এককভাবে তোমরা যদি কথা বলতে চাইলে উহার পূর্বে তোমরা সাদাকা প্রদান করবে। উহার পূর্বে কি প্রদান করবে? সাদাকা। গত জন্য আলোচনা করলাম বৈঠকি দান সম্পর্কে, বললাম না, এটা হচ্ছে বৈঠকি দানের দলিল। এখানে আল্লাহ বলতেছেন রাসূলের সাথে যখন তোমরা চুপে চুপে কথা বলবে, ডাক্তারের সাথে যদি চুপি চুপি কথা বলতে আগে ভিজিট দিতে হবে 1000 টাকা পার্সোনালি, যে আমি কথা বলি, হয় না? আমাদের ভিতরে এটা নাই। এটা তাফসিরে তাবারি থেকে বলতেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশিক্ষা এবং জনসংস্কার কাজে দিবা রাত মশগুল থাকতেন। জনশিক্ষা এবং সাধারণ মজলিস সময়ে উপস্থিত লোকজন তার অমীয় বাণী শুনে উপকৃত হতো। সাধারণ মজলিস সকলের জন্য সমান। আমি যে আলোচনা করতেছি এটা সকলের জন্য কি সমান নয়? সকলে উপকৃত হচ্ছে না? এখন ইহুদি খ্রিস্টানরা এবং কিছু মুনাফিক টাইপের লোকেরা আছে, তারা বলতেছে এগুলো সকলে কিছু যদি জেনে দেয় তাহলে তো সমস্যা। কি করা হবে? এই সময়টা খেতে হবে। সময়টা কি করতে হবে? খেতে হবে।
যাতে জনসমক্ষে যেন আলোচনা করতে না পারে, তখন তাদের মধ্যে হয়তো মুনাফিক টাইপের লোকের হচ্ছে আল্লাহ রাসূল আপনার সাথে পার্সোনাল কথা আছে, কি করবো আল্লাহ রাসূল পার্সোনাল নয় তার সাথে কথা বলতে। আর একজন এসে বলতেন ইহুদি খ্রিস্টান তারাও আসতে, যাতে করে ইসলামের বাণী আল্লাহ রাসূল প্রকাশ্যভাবে পৌঁছাতে না পারে। তবে ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূল আপনার সাথে পার্সোনাল কথা আছে, এই কথা সময় পার করে দিতে। এবং জনসাধারণ যারা মুসল্লি তারা খুব কষ্ট পেতেন যে আমাকে আল্লাহ রাসূল সময় দেন না, আমাকে আল্লাহ রাসূল সময় দেন। মনে করেন যদি আমি মুজামিল ভাইয়ের সাথে পার্সোনাল এখানে কথা বললাম, মজলিসে উপস্থিত পার্সোনাল কথা বলছি, আপনার কি খুশি হবেন? বেদার হবেন না? বেদার হবেন। তারা বেদার হতেন, রাসূলও বেদার হতেন, রাসূল কষ্ট পেতেন এদেরকে দেখলাম কিভাবে এর সাথে পার্সোনাল কথা বলি। এবং নাও যদি বলি তাহলে আমার খারাপ ভাবে, চরিত্র খারাপ এরকম ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরে পরের আয়াতে আল্লাহ বললেন যে তোমরা যদি এই পার্সোনাল ভাবে যদি রাসূলের সাথে যদি চুপি চুপি কথা বলতে চাও তাহলে ভিজিট দাও, সেই ভিজিটটা হচ্ছে সাদা খাতা। 1000 টাকা ভিজিট দাও, ডাক্তারের কাছে পার্সোনাল ভাবে কথা বলো, কোনো সমস্যা নেই। এখন তারা তো ভিজিট দিতে রাজি নয়, সাদা খাতা আর দিবে না। এখন যদি আপনাকে যদি আপনি কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, 1000 টাকা দেন তারপর কথা বলবেন। ঘটনা ঘটলে এরকম তার আর সদাকাও দিবে না, রাসূলের সাথে কথাও বলবে না। আল্লাহ রাসূল আবার পুনরায় জনসমক্ষে আলোচনা করতে শুরু করে বয়ান দিতে শুরু করে দেন। এটা হচ্ছে আয়াতের মূল বক্তব্য। কিন্তু আমরা বৈঠকি দান করতেছি জেনে, আমি জানি না এরকম নয়, সে জানে যেটা এই উদ্দেশ্যে নাযিল করা হয়েছে। আর এখানে পুরো আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই বলতেছেন যে ইযা নাজাইতুম, মানে চুপি চুপি কথা বলো। বৈঠকি দানে আমরা চুপি চুপি কথা বলি, গোপনে কথা বলি, এই আর কিভাবে এর জন্য জায়েজ হয় জানেন? এইরকম অনেক অপব্যাখ্যা রয়েছে। মানুষ অপব্যাখ্যা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এটা সামান্য মূল্য ক্রয় করা, সামান্য মূল্য ক্রয় করা। যদি এটা করেন জাহান্নামের আগুন দ্বারা আপনার পেট পরিপূর্ণ করবে। জেনে শুনে যদি সত্য গোপন করে কোন মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, মানে পীর ধরো। দেখো সাদিকিনদের অন্তর্ভুক্ত হও মানে পীর ধরো। অথচ কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। সেটা না করে কোন মাস সাদিকিন এতটুকু আয়াত বলে পীর ধরা ফরজ, এটা হচ্ছে তার দলিল, এটা হচ্ছে তার দলিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। সকলে বুঝে আল্লাহ আমিন। তবে মূল যে বক্তব্য, কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ এবং যতগুলো হক রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট হক যে কোরআনের মাধ্যমে আপনি যদি কোরআনের যে শিক্ষক যদি নিযুক্ত করেন তাহলে আপনার ছেলেকে শিখতে পারবে। দুনিয়াবির জন্য আপনি লাখ লাখ টাকা ব্যয় করতেছেন, কিন্তু কোরআন শিক্ষা যেটা আপনার ইহকালীনও মুক্তি দিবে, পরকালীনও মুক্তি দিবেন, এর জন্য আপনি টাকা ব্যয় করবেন না। এর জন্য টাকা ব্যয় করেন না বলেই তো আপনার ছেলে জানাজার দোয়া জানেন না। এর জন্য টাকা ব্যয় করেন না বলেই তো আপনিও জানাজার দোয়া জানেন না। এর জন্য এদের দাম নাই, ইমামদের দাম নাই, কোরআনের আলেমদের দাম না থাকার কারণে, মুআল্লিম এদের দাম না থাকার কারণে, শিক্ষকের দাম না থাকার কারণে আপনার ছেলে আজও বেনামাজ, নামাজ সম্পর্কে সে জানে না। আপনার ছেলেকে ধরেন দুরূদ শরীফ পড়তে পারবেন, যে আপনি দেখেন দুরূদ শরীফ পড়তে পারবেন, অথচ মাস্টার্স পাস পড়াচ্ছে আমি জানি, দুরূদ পড়তে পারবে না, সঠিকভাবে দুরূদ পড়তে পারবে না। শুধু দুরূদই যদি রাসূলের প্রতি পড়তে না পারে, আল্লাহু আলাম কালকে আমাদের কি অবস্থা। কবরের থেকে শুরু হতে শাস্তি, কবর থেকে শুরু হতে শাস্তি। যে দুরূদ পড়তে পারে সে রাসূলকে চিনতে পারবে? সূরা আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। যে সমস্ত ভাইরা কোরআন পড়তে পারেন না, অনুরোধ, কোরআন আপনার পক্ষে যাবে কালকে আমাদের দিন, কোরআন অথবা আপনার বিপক্ষে যাবে। কোরআন যদি বিপক্ষে দেয়, আপনি নিজেও জানেন কোরআন আর বিপক্ষে যেই আছে। কি জন্য 365টা দিন কখন আমি কোরআন হাত দিয়ে ঘেটেও দেখি না, কোরআন পড়তেও পারে না, সেটা আপনি কিভাবে পক্ষে রায় দিবে? দুনিয়ার সব পড়তে পারেন, পেপার পত্রিকা পড়তে পারেন, সকালে দেশের খবর নিতে হবে, কালকে আমাদের দিন কবরে প্রশ্ন করা হবে অমুকের মন্ত্রী কি খবর, অমুকের ইয়ার কি খবর, ওই দলের কি খবর ইত্যাদি, এগুলো তো খবর জিজ্ঞাসা করা হবে নাকি? তার কেন এটা নিয়ে সারাদিন পড়ে আসে? তার থেকে যদি সামান্য কিছু সময় যদি আল্লাহর পথে যদি ব্যয় করতে, তাহলে আপনি কোরআন শিখতে পারেন। 24 ঘন্টার ভিতর আধা ঘন্টার সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন না। অথচ সময়ের মালিক কে? সময়ের মালিক কে? যে আল্লাহ সময়ের মালিক, সে আল্লাহর জন্য আপনার সময় নেই। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে সময়ের মালিক হচ্ছে আমি, আর আমার জন্য 24 ঘন্টায় আধা ঘন্টা সময় দিতে পারবো নি, কেমন পারলাম? আমি এই জন্যই তো তোমাকে সৃষ্টি করছিলাম,
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সমস্ত আল্লাহ আমিন। আসলে আমাদের হক কি, আল্লাহর হক কি, এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সমস্ত আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্য সৃষ্টি করছেন, এই উদ্দেশ্যটাকে বুঝে সেই উদ্দেশ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে। আল্লাহ আমিন।